এই যে শীতের মৌসুম, মা বাবা কত কষ্ট করছে মাঘ মাসের শীতে। আব্বা রাত 3টা বাজে উঠে মানুষের জমিতে হাল চাষ করতে গেছে, ঠিক নয় কি? মুসলমান ইমানদার অনেক সময় রিকশায় উঠে নাই, গাড়িতে উঠে নাই, সন্তানের জন্য মুসলমান টাকাটা বাঁচায় নিয়ে আসছে, মজা কিনে আনবে সন্তানের জন্য। মাঘ মাসের শীতে সন্তান যখন মায়ের ডান পাশে প্রস্রাব করে দিছে, আবার সন্তানকে বাম পাশে এনে মা শোয়াইছে। বাম পাশে যখন সন্তান একই অবস্থা করছে, সারা রাত মা জননী পেশাবের উপর রাত্রি যাপন করছে, সন্তানকে বুকের উপর আগলে রাখছে। মুসলমান আজকে মা অন্ধকার কবরে শুয়ে আছে। মুসলমান ভাইয়েরা আমার, জমি আছে, জমিওয়ালা নাই, ঠিক নয়? বাড়ি আছে, বাড়িওয়ালা নাই, চেয়ারম্যানের চেয়ার আছে, ম্যান নাই। কথা বলেন। এক সময় এই বঙ্করতুলার মসজিদ থাকবে, এই এলাকা থাকবে, বাড়ি গাড়ি সব থাকবে, সব কিছু পড়ে রবে, কিন্তু মুসলমান আমি আর আপনিই থাকবো না, ঠিক নয় কি? এই বঙ্করতুলা বাজারে আপনি আর বাজার করতে যাবেন না। এখানে কত মানুষ ছিল বাবা, আপনার বাবা, আপনার দাদা এই মাঠ থেকে, এই দেওহাটা বাজার থেকে তারা কুরবানির হাটে গরু কিনতো, ঠিক নয় কি? আপনিও বাবার সাথে যাইতেন, দাদার সাথে যাইতেন, বঙ্করতুলা বাজারে যাইতেন। আজকে তার অন্ধকার কবরে শুয়ে আছে। মুসলমান ইমানদার অনেকের আব্বা নাই, কিন্তু আব্বা যে হাতে ফল গাছটা লাগায় গেছেন, ফল গাছে এখনো মুসলমান ফল ধরে। মায়ের পানদানিটা পড়ে আস, যেই গ্লাসে মা জননী পানি পান করতেন বাবা, সেটাও তো পড়ে আস, ঠিক নয় কি? অনেক মানুষ আছে লক্ষ টাকা দিয়ে পীরের দরবারে গরু নিয়ে দৌড়ায়। মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু ঘরের পীর মা বাবার খবর নাই। লক্ষ টাকা দিয়ে পীরের দরবারে গরু নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। বঙ্করতুলা বাজার থেকে মুসলমান ইমানদার 1 কেজি মালটা নিয়ে আস, ফল নিয়ে আসেন, আফিল নিয়ে আসেন, আপনার মায়ের মুখে তুলে দেন। আল্লাহর কসম, দোয়া করার, মুখ খুলে জবান খুলে দোয়া করার প্রয়োজন নাই। মা বাবার অন্তর খুশি, আল্লাহ রব্বুল আলামিন খুশি। রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। মুসলমান সন্তান যখন বিদেশ থাকে, বিবি বাচ্চারা, ভাই বোনেরা এক একজন এক এক বায়না করে বসে থাকে। বউ বলে দেয় আনতে হবে গয়না কয়েক ভরি, না আনিলে তোমার সাথে 5 বছরের আড়ি, ঠিক নয় কি? ভাই বলে দেয় গড়ি পাঠাও, বোন বলে দেয় চুড়ি, তাড়াতাড়ি টাকা পাঠাও আদেশ দাদি বুড়ি, ঠিক নয় কি? আর মা কি বলে শুনবেন? সন্তান যখন বিদেশ থাকে মা কি বলে শুনবেন? মা বলে রে খোকা আমার নিবি 1000 সুম, তোর চিন্তায় রাতের বেলা হয় না আমার ঘুম, দেহের দিকে নজর দিবি, সময় মতো খাবি, মায়ের কুলে হাসবি ফিরে ছুটি যখন পাবি। খোকায় আমি চাই না কিছু, নেই কো টাকার ভুক, তুই যদি ভালো থাকিস এতেই মায়ের সুখ, এতেই মায়ের সুখ, ঠিক নয় কি? পিঠা বলো চিরা বলো ভাতের মতো না, মাসি বলো পিসি বলো মায়ের মতো না, ঠিক নয় কি? পিঠা বলো চিরা বলো ভাতের মতো না, চাচি বলো ফুফু বলো মায়ের মতো না। কিসের রাজ্য, কিসের সুখ, কিসের বৃন্দাবন, মক্কা আর মাদিনা কিসের মা বড় ধন, মক্কা আর মাদিনা কিসের মা বড় ধন, ঠিক নয় কি মুসলমান? আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। মা বাপ তোমার জান্নাতের এমন একটা দলিল, এই দলিল কোনোদিন উই পোকায় খাবে না, পানিতে ভিজবে না, আগুনে পুড়বে। মা বাবার সাথে ভালো ব্যবহার করবা,
আল্লাহর জান্নাতে তোমার জায়গা হয়ে যাবে। আর বেয়াদবি করবা, নামাজ পড়ো, কাবা ঘরের ইমাম হও, হাতিমে কাবায় গিয়ে দোয়া করো, তোমার মতো বেয়াদবের দোয়া আল্লাহ পাক কখনো কবুল করবেন না। মা যদি বেনামাজি হয়, এ বঙ্কের তুলার মুসলমান, মা যদি বেনামাজি হয়, মা যদি বেরোজাদার হয়, মা যদি বেশ্যাও হয়, তবু মায়ের সাথে কোনো বেয়াদবি চলবে। মুসলমান মায়ের পা গিয়ে জড়িয়ে ধরতে হবে বাবা, বাবার পা ধরে জড়ায় ধরতে হবে বাবা। তোমাকে তো নামাজ পড়া উচিত, ইসলামের পথে আসা উচিত। সন্তান নামাজ পড়ে, মা নামাজ পড়ে না, এই জন্য সন্তান অনেক সময় মায়ের সাথে খারাপ ব্যবহার করে, আসে না নাই? বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? হাতে পায়ে ধরে বোঝাতে হবে। এ মুসলমান, একবার আল্লাহর নবী সকালবেলা সাহাবা আজমাইনদেরকে নিয়ে বলছেন, বসে বলেন, বাবা রে মাফতুহান মিনাল জান্নাহ, মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করবে তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া হবে। বাবা নে মাফতুহান মিনান নার, আবার মা বাবার সাথে যারাই খারাপ আচরণ করবে তাদের জন্য জাহান্নামের 2টা দরজা খুলে দেওয়া হবে। একজন সাহাবী এই কথা শুনে দাঁড়ায় যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ যদি সন্তানের উপর জুলুম করে, এরপরেও কি মা বাবার অবাধ্যতার কারণে সন্তানকে জাহান্নামে যেতে হবে নাকি গো নবী? এই কথার উত্তরেও যুবক ভাইরা, এই কথার উত্তরে আল্লাহর নবী 3বার বললেন, ওয়াইন যালামাহু, মা বাপ যদিও সন্তানের উপর জুলুম করে, ওয়াইন যালামাহু, মা বাপ যদিও সন্তানের হককে নষ্ট করে, ওয়াইন যালামাহু, মা বাপ যদিও সন্তানকে জায়গা জমি ভিটে মাটি থেকে বিতাড়িত আর বঞ্চিত করে, এরপরও মা বাবার অবাধ্যতার কারণে মুসলমান সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। কুরআনুল কারীম জানিয়েছে, সূরাতুল বাকারা 215 নম্বর আয়াত খুলেন মুসলমান, আল্লাহ পাক খরচের খাত বর্ণনা করতে গিয়ে বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক আয়াতটার ভিতরে কি বললেন? তাফসীর ফি জিলালিল কুরআনে সাইদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, বিবি বাচ্চা, মসজিদ, মাদ্রাসা, এমনকি আল্লাহর ঘর বাইতুল্লাহর চেয়েও মা বাবার পিছনে খরচ করা উত্তম সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। সন্তান যখন কয়েকজন থাকে, ছোট্টবেলায় খারাপ লাগতেছে নাকি? শেষ করে দেবো কিছুক্ষণের মধ্যে। সন্তান যখন কয়েকজন থাকে, এক সন্তান মায়ের আঁচল ধরে টানে, বলে এটা আমার মা, আর এক সন্তান ডান দিক থেকে টানে, বলে এটা আমার মা। ছোট্টবেলায় এই সন্তান যখন বড় হয়, 2 পাশ থেকে 2 সন্তান ধাক্কাতে থাকে, এটা তোর মা, ওই বলে তোর মা। সমাজের বাস্তব চিত্র এগুলো ঠিক নয়। ওই বলে তোর মা, ওই সন্তান বলে তোর মা। আফসোসের সাথে বলি মুসলমান, মায়ের ছোট্ট পেট নামক কুঠিরে সন্তানের জায়গা হয় বাবা, কিন্তু সন্তানের কোটি টাকার ফ্ল্যাটে কেন মায়ের জায়গা হয় না? অনেক সন্তান আছে 5 ভাই, মিলে গেলে মুসলমান মন খারাপ করবেন না, আমি জানি না। বঙ্করতলা বাজারে যায়, চা খায়, চায়ের স্টলে বসে আবার বলতে থাকে আমরা 5 ভাই। কোনো ভাই আমার মায়ের বাদ দেয় না, বাবারে বাদ দেয় না। আমার মারে আমি খাওয়াই, আমার বাবারে আমি খাওয়াই, আমার মা বাপ আমার সাথে থাকে, আমার সাথে খায়। গর্বের বিষয় ঠিক আছে, কিন্তু কথার একটু কারেকশন দেই। মুসলমান, তোমার মা বাবা তোমার সাথে খায় না। এ দুনিয়ার সন্তান, মা বাবা তোমার সাথে খায় না, বরং তুমি তোমার মায়ের সাথে খাও, তুমি তোমার বাবার সাথে খাও, ঠিক নয় কি? আমার বন্ধুগণ, উমাইয়া গোত্রের খলিফা ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান। 21 বছর খেলাফতের দায়িত্ব ছিলেন। কত বছর? 21 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পর আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন ইন্তেকাল করলেন, মুসলমান হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ানের ভাতিজা।
আব্দুল মালিক ইবনে মারওয়ান ছিল উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির চাচা, আবার শ্বশুরও ছিলেন মুসলমান। 21 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন দুনিয়া ছাড়লেন, মুসলমান ভাইরা আমার অন্তরটা একটু নরম করেন। এই দুনিয়াতে আমরা থাকবো না, কবর কিন্তু ভালো জায়গা না। মুসলমান ইমানদার আব্দুল মালিক ইবনে মারওয়ানকে যখন কবরের ভিতরে রাখছে, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করলেন শেষবারের মতো আমার চাচার চেহারাটা একটু দেখে দেই। এই জন্য কবরে নামছে, চেহারা থেকে কাফনের কাপড়টা সরাইস। আরবের মানুষের চেহারাটা মুসলমান টসটসে ডালিমের মতো হয়, সুন্দর হয়। আব্দুল মালিক ইবনে মারওয়ানের চেহারাটা অত্যন্ত সুন্দর ছিল, সুশ্রী ছিল। মুসলমান কবরে নামানোর পরে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন চেহারা থেকে কাফনের কাপড়টা বাবা সরাইস, দেখে চেহারাটা আগের মতো নাই, হাফসি গোলামের মতো কালো হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমান শুধু তাই নয়, বরং কিবলার দিক থেকে চেহারাটা অন্য দিকে ঘুরে গেছে। এই দৃশ্য দেখবার পরে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেলেছেন আমার চাচা আব্দুল মালিক ইবনে মারওয়ানের প্রতি অসন্তুষ্ট হয়েছেন কে? জোরে বলেন না বাবা। আমার চাচা আব্দুল মালিক ইবনে মারওয়ান তার রবকে সন্তুষ্টি করে যেতে পারে নাই, তার মালিককে খুশি করে কবরের ভিতরে ঢুকতে পারে নাই। তার জন্য তার চেহারাটা মৃত্যুর সঙ্গে সঙ্গে কালো হয়ে গেছে। মুসলমান আব্দুল মালিক ইবনে মারওয়ানকে তাড়াতাড়ি করে কবরে মাটি চাপা দিছে। পরামর্শক্রমে আব্দুল মালিক ইবনে মারওয়ানের আরেক সন্তান, নাম হচ্ছে তার সুলাইমান। নাম কি বাবা? সুলাইমান খেলাফতের দায়িত্ব পেল। দীর্ঘ 9 মাস খেলাফতের দায়িত্ব পালন করল। এরপরে সুলাইমানেরও ইন্তিকাল হয়ে যায়। মুসলমান উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার মাথার ভিতরে চিন্তা, চাচারে যখন কবরের ভিতরে রাখছি দেখছি তার চেহারাটা কালো হয়ে গেছে। আজকে চাচাতো ভাই সুলাইমান মারা গেছে, সুলাইমানের কবরটাও দেখব। সুলাইমানের চেহারা থেকে যখন কাফনের কাপড়টা সরাইছে, মুসলমান দেখে সেম ঘটনা চাচার যেমন হয়েছিল, চাচাতো ভাই সুলাইমানের চেহারাটাও ঠিক কালো কুচলি হয়ে গেছে। উনার বুঝতে আর বাকি নাই, কারণ সুলাইমানের উপর নারাজ কে? সুলাইমানও আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে কবরে ঢুকতে পারে। পরামর্শ ক্রমে আবার মিটিং হলো, সিদ্ধান্ত উপনীত হলো আব্দুল মালিক ইবনে মারওয়ানের আরেক সন্তান, নাম ছিল তার অলিদ। অলিদ খেলাফতের মসনদে বসল। দীর্ঘ 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করছে। এ মুসলমান বঙ্কর তুলার মুসলমান দীর্ঘ কত বছর খেলাফতের দায়িত্ব পালন করল? 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, চাচার মতো চাচাতো ভাই সুলাইমানের মতো আমার এই চাচাতো ভাই ওয়ালিদের চেহারাটাও আমি দেখতে চাই। কবরের ভিতরে লাশটা নামানোর সঙ্গে সঙ্গে কবর শেকিং করা আরম্ভ করছে। মুসলমান কবরটা কাঁপাকাঁপি আরম্ভ করে দিছে। কবর যখন কাঁপাকাঁপি করে, উনি ভয়ে মুসলমান বিহ্বল হয়ে গেলেন। কি করবেন? এরপরও চেহারা থেকে কাপড়টা সরাইলেন, দেখে মুসলমান সেম ঘটনা, চাচার যেমন চেহারাটা কালো হয়েছে, আজকেও মুসলমান তার সন্তান সুলাইমান ওয়ালিদের চেহারাটাও তেমন কালো হয়ে গেছে। কারণ উনি বুঝতে পেরেছেন ওয়ালিদও তার রব মালিককে খুশি করে কবরে ঢুকতে পারে। কবরে ঢুকতে হবে কি হবে না? এই দুনিয়াতে কি থাকা যাবে? থাকা যাবে না, দুনিয়ায় থাকা যাবে না। বলেন না, থাকা যাবে না, দুনিয়ায় থাকা যাবে না। কার যে কখন আসবে মরণ,
কার যে কখন আসবে মরণ কেউ তো জানে না। থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না, বলেন না, থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ চিন্তা করলেন, এই দুনিয়াতে আমিও তো চিরকাল থাকব, একদিন এই অন্ধকার কবরে আমাকেও তো ঢুকতে হবে। মুসলমান, যদিও ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন ছিলেন না, কিন্তু তিনি গভর্নর ছিলেন, রাজ পরিবারের সন্তান ছিলেন, যে কারণে মুসলমান সব সময় তিনি যখন হাঁটতেন তার সাথে 60টা উটের বহর থাকত। ঘন্টায় ঘন্টায় তিনি রাজমুকুট পরিবর্তন করতেন, ঘন্টায় ঘন্টায় পোশাক প্রসাধনী পরিবর্তন করতেন, ঘন্টায় ঘন্টায় জুতা পরিবর্তন করতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এইবার চিন্তা করলেন, আমি আগের মতো আর জীবনকে কাটাবো। মুসলমান, সকলের পরামর্শ ক্রমে এইবার মুসলমান ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি খেলাফতের দায়িত্ব পেলেন। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে দেশের সমস্ত মানুষদের উদ্দেশ্যে জনগণকে লক্ষ্য করে বললেন, ও দেশের জনগণ, শোনো, এই দুনিয়াতে আমি চিরকাল থাকবো না। আজকে কিছু ওপেন সিক্রেট তোমাদেরকে করে যায়, কিছু গোপন প্রকাশ করে যায়। আমার চাচা আব্দুল মালিক ইবনে মারওয়ানকে যখন কবরের ভিতরে আমি রাখছি, রাখার সঙ্গে সঙ্গে দেখছি আমার চাচার চেহারাটা কালো আর কুচকি হয়ে গিয়েছিল। আমার চাচাতো ভাই সুলাইমান আর ওয়ালিদকে যখন আমি কবরের ভিতরে রাখছি, তাদের চেহারাটাও কালো আর কুচকি হয়ে গিয়েছিল। কারণ দুনিয়ার জিন্দেগিতে তারা তাদের মালিককে খুশি করে কবরে ঢুকতে পারে। কিন্তু শোনো দেশের জনগণ, আমি বলতেছি এই দুনিয়াতে আমিও চিরকাল থাকব, তবে আমিও যেদিন মারা যাব আমার লাশটাও তোমরা দেখবা, আমার চেহারাটা তাদের মতো কালো আর কুচকি হবে না। দুনিয়ার কোন মুফতি সাহেব, বক্তা সাহেব আছেন, কোন আল্লাহওয়ালা আছেন, বুকের ভিতরে হাত দিয়ে মুসলমান বলবে মৃত্যুর পরে তার চেহারাটা কালো হবে না? আছেন কোনো বাপের বেটা? জোরে বলেন না কেন? মুসলমান ইমানদার হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক আসছে তওবা করার জন্য, হুজুর একটু তওবা পড়ায় দেন। হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার অপরাধ কি, কি জন্য তুমি তওবা করতে চাও? বলে, হুজুর 20 বছর হলো আমি কাফন চুরি করি। কি চুরি করি? জোরে বলেন না। 20 বছর ধরে 7,000 মানুষের কাফন আমি চুরি করছি হুজুর। হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পরে তিনি হুঁশ হারিয়ে ফেললেন। মানুষের এত বড় সাহস হয় কি করে? মৃত্যুর পরে কবরে ঢুকে মানুষের কাফন চুরি করে। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আস হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, এবার বলো তো দেখি, মানুষের লাশ যখন তুমি চুরি করছো তাদের চেহারাটা কেমন দেখছো? চোর তখন বলে, মাত্র 300 মানুষের চেহারা আমি ভালো দেখছি। পশ্চিম দিকে ঘোরা আছে, ঠিকঠাক মতো আছে। কয়শো মানুষের চেহারা? মাত্র 300 মানুষের চেহারা দেখছি, ঠিকঠাক আছে। আর যত লাশের কাফন আমি চুরি করছি দেখছি প্রত্যেকটা মানুষের চেহারাটা কিবলার দিক থেকে ঘুরে গেছে। আমি দেখছি অনেকের জিহ্বাটা বের করে গলার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এমন করুণ ঘটনা আমি অনেক সময় দেখেছি। এই কথা শোনার পরে হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি আবার তিনি অজ্ঞান হয়ে গেলেন, হুঁশ হারিয়ে ফেললেন। এ মুসলমান ইমানদার, এই জন্য মৃত্যুর পরে আমার আপনার চেহারাটাও যে কালো হবে না, আমাদের জিহ্বা টেনে গলার ভিতরে মুসলমান যে বাধা হবে না, এমন কোনো গ্যারান্টি আমার আপনার আছে না? আছে নাকি? জোরে কন্যা, আছে না? এখানে যারা বসে আছেন বুকটার ভিতরে হাত দিয়ে বলেন তো, কোন বাপের বেটা আছেন বলতে পারবেন আর 5 বছর বেঁচে থাকবেন? জোরে কন। 5 মাস, 5 দিন, 5 ঘন্টা, 5 মিনিট,
5 সেকেন্ড 5 মুহূর্ত কে বলতে পারবো? তাহলে কিসের ভিত্তিতে হারাম খাই, কিসের ভিত্তিতে হারাম কাজ করি মুসলমান? কিসের ভিত্তিতে মানুষের জায়গা জমি ভিটে মাটি জোর করে দখল করি? কিসের ভিত্তিতে অন্যায় করি, ক্রাইম করি, কারাপশন করি? এজন্য মুসলমান সব সময় মাথার ভিতরে একটা জিনিস রাখতে হবে, দুনিয়াতে আমরা চিরকাল থাকব। সাহাবা একরামের জীবন কেমন ছিল? মুসলমান উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবী ছিলেন। তাবীর ঘটনা বলতেছিলাম, উনি কি বললেন? আমার যখন মৃত্যু হবে আমার চেহারাটা কালো হবে না। মুসলমান এত বড় একজন মানুষ, বর্তমানে ওনার শাসন ক্ষমতা মুসলমান চলতেছিল মিশরের উপরে, ওনার শাসন ক্ষমতা চলতেছিল ইরাকের উপরে, আরব আমিরাতের উপরে, আরাকানের উপরে। এত বড় দেশের একজন গভর্নর, এত বড় দেশের একজন খলিফাতুল মুসলিমিন, কত বড় মুসলমান একটা কমিটমেন্ট করলেন, মৃত্যুর পরে আমার চেহারাটা কালো কুচরি। ঠিক তাই হলো। লম্বা ঘটনা। দীর্ঘ 2 বছর 2 মাস পরে মুসলমান হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তিকাল করলেন, কবরের ভিতরে যখন রাখা হয়, ঠিক ইন দ্য মিন টাইমে দেখা গেল উপর থেকে একটা চিরকুট ভেসে আসলো। চিরকুট আসলো, চিরকুটটা দেখা হলো, লেখা ছিল সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম, বারাআতুম মিনান নারি বিউমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহু আকবার। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জাহান্নামের আগুন থেকে মুক্ত। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খারাপ, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খারাপ, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় কালিমা পড়ে, আমায় কালিমা পড়ে, আমায় রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। ফাড়া পড়শি নতুন করে দেখিতে আসলে মোরে, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসলে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। আমার যাবার পথ ধরে তোমরাও আসবে পরে, আমার যাবার পথ ধরে তোমরাও আসবে পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। সন্দেহ আছে নাকি? জোরে বলেন না ভাই। এ মুসলমান ইমানদার, এই জন্য একটা জিনিস আপনাদের মাথার ভিতরে আমি দিতে চাচ্ছি, এই দুনিয়াতে কিন্তু আমরা চিরকাল থাকব। সাহাবা একরামের মতো জীবন গড়েন। এ মুসলমান, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর একজন জলিলুল কদর সাহাবী। নবীজি বলছেন তাবুকের ময়দানে তোমাকে যেতে হবে হযরত আবু যর গিফারি। মুসলমান ভাইরা আমার, তার ভালো একটা ঘোড়া ছিল না, উট ছিল না। হযরত আবু যর গিফারি রাসূলুল্লাহকে ভালোবাসতেন মনে প্রাণে, কারণ রাসূলুল্লাহর নির্দেশ তাকে পালন করতেই হবে। কারণ নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার পিতার চেয়ে, তোমার সন্তানাদির চেয়ে, পিতা মাতার চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়ে ও রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে। এই জন্য রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে,
ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। ঠিক নয় কি? বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মক্কায় যেতে চান তো? মদিনায় যেতে চান তো? বলেন আমার সাথে, মক্কাতে যাব আমি মদিনায় যাব। বলেন না, মক্কাতে যাব আমি মদিনায় যাব। মক্কা দেশে গিয়ে আমি, মক্কা শরীফ গিয়ে আমি তাওয়াফ করিব। মক্কাতে যাব আমি মদিনায় যাব, মদিনায় যাব আমি রওজাতে যাব। রওজা পাকে গিয়ে আমি, রওজা শরীফ গিয়ে আমি সালাম করিব। মক্কাতে যাব আমি মদিনায় যাব, মদিনায় যাব আমি তায়েফে যাব। তায়েফ শহর গিয়ে আমি, তায়েফ শহর গিয়ে আমি ঘুরে বেড়াবো। মক্কাতে যাব আমি মদিনায় যাব। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন, পড়েন আমিন। এ মুসলমান, হযরত আবু যর গিফারি আল্লাহর নবীর সাহাবী, নবীজি অর্ডার করেছেন তাবুকের ময়দানে যেতে হবে। হযরত আবু যর গিফারি উট নিয়ে রওনা করলেন। হঠাৎ করে মুসলমান রাস্তার মাঝখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার উটটা স্টপ হয়ে গেল, দাঁড়ায় গেল। উটটা অত্যন্ত দুর্বল ছিল, কিন্তু রাসূলুল্লাহ বলেছে যেতে হবে। এই জন্য মুসলমান সঙ্গে সঙ্গে যত আসবাবপত্র নিয়েছিলেন সব কিছু ওনার কোমরের সাথে বাঁধলেন। এরপরও রাসূলুল্লাহর আদেশ মানতে হবে, তাবুকের ময়দান পর্যন্ত যেতে হবে। অবস্থাটা এতটাই বেগতিক ছিল, সূর্য যেন অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপ করতেছিল, জমিন যেন মুসলমান আগুনের রূপ নিয়েছিল। এরপরও মরুভূমির বালু ঝড়। এরপরে মুসলমান আবু যর গিফারি রওনা করছেন রাসূলুল্লাহর নির্দেশ পালন করার জন্য। ওদিকে আল্লাহর হাবিব চলে গেছেন সাহাবা ইজমানদেরকে নিয়ে। কিছুক্ষণ নবীজি বলেছেন, ও সাহাবীরা তোমরা একটু বিশ্রাম নাও, এখানে অবস্থান করো, একটু ঘাটি গাড়ো। হঠাৎ করে সাহাবীদেরকে নিয়ে নবীজি যখন বসে আছেন, একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো দেখা যায় কে যেন একজন মরুভূমির বালু পেরিয়ে পেরিয়ে আসতেছে এইদিকে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা দোয়া করো এই লোকটা যাতে করে আমার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়। সুবহানাল্লাহ বলেন। যাতে করে আমার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়। ঠিক তাই হলো মুসলমান, যখন মরুভূমির বালুর ঝড় যখন আরম্ভ হয় তখন দেখা যায় না, ঝড় যখন শেষ হয়ে যায় আবার দেখা যায় সত্যি তো আবু যর গিফারি আসতেছে। রাসূলুল্লাহর সাথে সামনে যখন আসলেন, আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন, ইরহামুল্লাহু আবা যররিন ওয়া ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা। হে আল্লাহ, আমার সাহাবী আবু যর গিফারের উপর তুমি রহমত নাজিল করে দাও। কারণ আবু যর এমন একজন সাহাবী, সে একা একা এখানে আসছে। মৃত্যুর সময় এমন একটা জায়গায় মারা যাবে, জনমানব শূন্য এলাকা, সেখানে কোনো মানুষ থাকবে না, একেবারে মরুভূমির ভিতরে মারা যাবে। আবার এমন একটা সময়, এটা কোনো বানানোর কথা নয়, রাসূলুল্লাহ বলেছেন মুসনাদ আহমদ ইবনে হাম্বলের 20,409 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আবার হাসরের ময়দানে আবু যর গিফারি একা একা উঠবে। নবীজি ভবিষ্যৎবাণী করলেন একা একা মারা যাবেন। এই যে রাসূলুল্লাহর একটা কথা, এই আবু যর গিফারি কিন্তু ভুলে যান নাই। কিছুদিন পরে আল্লাহর নবীর ইন্তেকাল হয়। এরপরে মুসলমান দেশের খলিফাতুল মুসলিমিন হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ইন্তেকাল করলেন।
এরপরে হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হযরত উসমান যখন খলিফা হলেন তখনই মুসলমান সাহাবা আজমাইনদের ভিতরে কিছু তার দুনিয়ার লোভ ঢুকে গেল। দুনিয়ার লোভ আছে না নাই? জোরে কন্যা ভাই। ব্যথার রাজা মালিশ, ঘুষের রাজা পুলিশ, মাছের রাজা ইলিশ, আর দুনিয়াদারদের রাজা হচ্ছে ইবলিস। ঠিক কয় না কেন? কথা বলেন। মুসলমান হযরত আবু যর আল গিফারি বললেন, যেই দেশের অন্তরে মানুষের অন্তরের ভিতরে দুনিয়ার মোহাব্বত ঢুকে গেছে, এইখানে আমি তার থাকতে রাজি। উনি চলে গেলেন দুনিয়া ছেড়ে, মুসলমান ওই শহর ছেড়ে চলে গেলেন রবজা নামক স্থানে, মরুভূমির প্রান্তরে। সেখানে বিবি নিয়ে অবস্থান করতে লাগলেন, বিবি নিয়ে থাকতে লাগলেন। আর এক সন্তান জ্বরকে নিয়ে মুসলমান থাকতে লাগলেন। কিছুদিন পর হযরত আবু যর আল গিফারির মৃত্যু শয্যায় শায়িত, অবস্থা খারাপ, ডেডলি কন্ডিশন। হযরত আবু যর আল গিফারি মুসলমান মৃত্যুর শয্যায় ছটফট করতেছে। সেখানে কেউ নাই, বিবি কান্নাকাটি করে। বিবির স্বামীর গলা ধরে কান্দে, স্বামীও বিবির গলা ধরে কান্দে। হযরত আবু যর আল গিফারি বলে, বিবিরে কেন তুমি কান্দো? আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, বিরহ বেদনায় বুঝি তুমি কান্না করো নাকি স্ত্রী? বিবি বলে, প্রাণের স্বামী, মরতে তো হবে, এই দুনিয়াতে তো চিরকাল কেউ আমরা থাকবো, আমাকেও তো এই দুনিয়া ছাড়তে হবে, আপনি মৃত্যুবরণ করবেন। ও স্বামী, এই জন্য আমি কাঁদি না, বরং আমি কাঁদি হচ্ছে এই মরুভূমির প্রান্তরে আপনি যদি মারা যান, ঘরের ভিতরতে এমন কোনো কাপড় নাই, এমন কোনো পোশাক নাই যে পোশাকটা দিয়ে আপনার কাফনের কাপড়টা আমি দেব। একজন সাহাবী মুসলমান তার ঘরের ভিতরে কাফনের কাপড় দিবে, এতটুকুন কাপড়ও নাই। আজকে আমাদের গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, এরপরেও মাগার ভিতরে শান্তি নাই। বলি এরপরেও আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, ঠিক নয় কি ভাই? এ মুসলমান, বঙ্কর তুলার মুসলমান, মনোযোগ দিয়ে শোনেন। হযরত আবু যর আল গিফারি বিবির নিয়ে ঘরের ভিতরে কান্নাকাটি করে। আসমানের মালিক দেখে কি দেখে না? আল্লাহ কি দেখতেছে কি দেখছেন না? সব কিছু আল্লাহ পাক দেখতেছেন। মুসলমান আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবিরে তুমি টেনশন করো না, চিন্তা তুমি করো না। কারণ রাসূলুল্লাহ বলেছেন, একদিন শুনেছি অনেক সাহাবী একরাম ছিলাম, নবীজি সেই সময় বলেছে আমার সাহাবী আবু যর আল গিফারি মরুভূমির প্রান্তরে মারা যাবে, সেখান দিয়ে তার বাড়ির পাশ দিয়ে একটা কাফেলা যাবে, এই কাফেলার লোকজন আমার সাহাবী আবু যর আল গিফারির জানাজার নামাজ পড়ে তাকে দাফন করবে। আমরা যতগুলো সাহাবা ছিলাম সেখানে সমস্ত সাহাবীরা আপন আপন গোত্রে মারা গেছে রে বিবি। আল্লাহর নবীর কথা মিথ্যা হতে পারে না, আমি শুধুমাত্র বাঁচা আছি। নবীজি আমার ব্যাপারে বলেছেন, তুমিও যদিও মানুষ দেখো না, যাও যাও তাঁবুর পাশে গিয়ে পাহাড়ের উপরে গিয়ে দেখো একটা কাফেলা দল আসতেছে, তাদেরকে তুমি ডাকবা, তারা আমার জানাজা পড়াবে, কাফন দিবে। স্বামীর কথা শুনে বিবি দৌড়ে চলে গেলেন। পাহাড়ের উপরে দাঁড়ায়া মুসলমান তাকায় থাকে, কিন্তু কোনো মানুষের সন্ধান নাই, কোনো কাফেলার আনাগুনা নাই। আবার বিবি চলে গেছেন, গিয়ে বলতেছে, স্বামী কোথায়? আমি তো কোনো মানুষ খুঁজে পাইলাম না। সঙ্গে সঙ্গে আবু যর আল গিফারি হাউমাউ করে কাঁদে আর বলি, বিবিরে এই মৃত্যু শয্যায় শায়িত অবস্থা, আমি বলি আমার নবী মিথ্যা কথা বলতে পারে না, আর আমি আবু যরও তোমাকে মিথ্যা কথা বলতে পারি না। এ মুসলমান, কি পরিমাণ রাসূলুল্লাহর কথার উপর বিশ্বাস ছিল! কত বছর আগে নবীজি বলেছিলেন, এই কথাটাও সাহাবা একরাম ভুলে যান নাই। ঠিক নয় কি? এ মুসলমান, এবার বিবি চলে গেলেন, লক্ষ্য করে দেখলেন একটা কাফেলা দল আসতেছে। আল্লাহু আকবার বলেন। এই কাফেলার দলটি যাচ্ছিল হজ ব্রত পালন করার জন্য মক্কার দিকে। বিবি ডাক দিলেন, ও কাফেলার লোকেরা, তাড়াতাড়ি একটু আসেন, আমি তো মহাবিপদে পড়ে গেছি আমার স্বামীরে নিয়ে। মহিলা মানুষ, মুসলমান মরুভূমির প্রান্তরে মানুষকে ডাকে। এই দৃশ্য দেখে যে কোনো মানুষের অন্তরে মায়া লাগবে কি লাগবে না? কাফেলার লোকজন বলতেছে, মা
বলেন কি ঘটনা ঘটেছে, কোন বিপদে পড়েছেন? মহিলা ডিসক্রাইব করলেন জ্বরের মা। আবু যর আল গিফারির স্ত্রী বললেন, ভাই আমার স্বামী আবু যর আল গিফারির অবস্থা তো ভীষণ খারাপ, মনে হয় সে দুনিয়াতে থাকবে না। কয়েকক্ষণের ভিতরে, কিছুক্ষণের ভিতরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সুতরাং যদি একটু আসতেন, তাকে একটু জানাজাটা পড়ায় দিতে, কারণ আমার একটা সন্তান আছে, নাম তার জ্বর, তার অপ্রাপ্ত বয়স্ক, সে তো তার জানাজার নামাজটা পড়াতে পারবে না। মুসলমান কাফেলারা আসছে, আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সকলে যখন বসছে, সকলে বুঝতে পারছে মুসলমান আসার পরে লক্ষ্য করে দেখলো তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান, হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই মনে হয় কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব, সুতরাং আমার ঘরে আমার একটা ওসিয়ত আছে, ওসিয়তটাও করতাম না, কারণ আমার এতটুকুন ক্যাপাবিলিটি নাই, এতটুকুন আমি ধনী নয়, এতটুকুন টাকা পয়সাও নাই, আমার ঘরের ভিতরে এমন একটা কাফনের কাপড় নাই, এমন একটা কাপড় নাই যেই কাপড়টা দিয়ে আমাকে জড়ায়া কবরের ভিতরে রাখবেন। সুতরাং তোমাদের কাছে আমার একটা ওসিয়ত হলো, মৃত্যুর আগে সে আবেদন, আমার বিবির কথা তোমাদেরকে আমি বলতে চাই না, আমার অপ্রাপ্ত বয়স্ক সন্তান জ্বরকে রেখে আমি মরতেছি, আমার সন্তানের দায়িত্ব তোমাদেরকে নিতে বলি না। তবে শুনে রাখো, তোমরা যারা এখানে আছো, তোমাদের ভিতর থেকে একজন আমাকে কাফনের কাপড় দেবে। তবে যারা নেতা আছো, গোত্রের লিডার যারা আছো, সর্দার যারা আছো, এমন কোনো মানুষের কাছ থেকে আমার কাফনের কাপড়টা নিব না। তোমাদের ভিতর থেকে যেই লোকটা সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি দুর্বল, টাকা নাই পয়সা নাই, গরিব অসহায় দুস্থ দরিদ্র, এমন একটা লোক তার গায়ের কাপড়টা খুলে একটা চাদরের ব্যবস্থা আমার জন্য করবা কবরে রাখার জন্য, যাতে করে মালিকের সামনে আমি জবাবদিহিতার শিকার না হই। একজন আনসারী সাহাবী দাঁড়ায় যায়, বলে আবু যর আল গিফারি টেনশন করবেন না, আমি কোনো দলের লিডার নয়, নেতাও নয়, সর্দার নয়, আমার তেমন টাকা পয়সা নাই, আমার গায়ে যে চাদরটা আছে আমার মা আমাকে মায়া করে দিছে, আমার মা আমাকে ভালোবাসা দিছে, এই কাপড়টা আপনাকে দেব কাফনে জড়ানো কবরে রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান ঘটনা থেকে দুইটা জিনিস বোঝায়। এক নাম্বার, রাসূলুল্লাহ কত বছর আগে একটা কথা বলেছিল, কিন্তু রাসূলুল্লাহর কথা সে ভুলে যায় নাই, ঠিক নয় কি? দুই নাম্বার, এত বড় একজন সাহাবী, দুনিয়া থেকে মুসলমান জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, এরপরেও ঘরের ভিতরে এতটুকুন কাপড় নাই যে কাপড়টা দিয়া কাফনের কাপড়ে জড়াইবে। এ মুসলমান, আমার আপনার জান্নাতের সার্টিফিকেট আছে মুসলমান, এই জন্য ভাই দুনিয়া ছাড়তে হবে। আলোচনা শেষ করে দিব, শেষ মুহূর্তে চলে আসছি। তবে বাবারা আমার, এই যে মসজিদটা করছেন, আমাকে জানানো হয়েছে মসজিদের সামনে একটু জায়গা আপনারা কিনেছেন, সেখানে মসজিদটা একটু বড় করা হবে, বঙ্করতুলার মসজিদ। আপনারা কি চান না মসজিদটা একটু বড় হোক, একটা ওযুখানা হোক, গোসলখানা হোক, সুন্দর করে মানুষ তাবলীগের ভাইরা আসবে, দূর থেকে ভাইরা আসবে, সেখানে এসে বসবে, আপনাদের মসজিদের পরিবেশটা সুন্দর হবে। আপনারা কি চান না? মুসলমান, শয়তান কিন্তু আপনাকে এখানে বসে থাকতে দিবে না, সবার টাকা দিতে হবে না। আল্লাহ পাক বলছেন আইনাল মাফার, আজকে মুসলমান প্যান্ডেল থেকে উঠে যেতে পারবেন, কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় আর মুসলমান পালানোর জায়গা থাকবে, কেউ উঠবেন না। বাবা, অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, এমন মানুষ আছে না নাই? কার কার মা নাই হাত তুলেন ভাই। মা নাই হাত নামান। কার কার বাবা নাই একটু হাত তুলেন। অনেকের বাবা নাই, হাত নামান। আচ্ছা, এবার হাত তুলবেন, কারো মাও নাই, কারো বাবাও নাই, একটু হাত তুলেন তো দেখি। আহারে এতিম সন্তান। মুসলমান ভাইরা আমার, হাত নামান।